আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কথা বলবো গ্ল্যাডিওলাস নিয়ে। গ্ল্যাডিওলাস একটি অত্যন্ত জনপ্রিয় কাঠ ফ্লাওয়ার, যা তার লম্বা ডাঁটা এবং সারিবদ্ধ বড় বড় ফুল ও নানা উজ্জ্বল রঙের জন্য বিশ্বজুড়ে সমাদৃত। বাংলাদেশে গ্ল্যাডিওলাসের চাষ দিন দিন বাড়ছে, কারণ এটি অল্প সময়ে ভালো লাভ দেয় এবং বাজারে এর চাহিদা সারা বছরই থাকে। এই ফুলের বৈশিষ্ট্য কী? গাছের ধরন কন্ড জাতীয় বা বহুবর্ষজীবী উদ্ভিদ। গাছের উচ্চতা 60 থেকে 120 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। ফুলের রং লাল, গোলাপি, হলুদ, সাদা, বেগুনি, কমলা মিশ্র রঙের। ফোটার সময় রোপণের 70 থেকে 90 দিনের মধ্যে। গ্ল্যাডিওলাস শীতল থেকে নাতিশীতোষ্ণ আবহাওয়ায় ভালো জন্মে। তাপমাত্রা 15 থেকে 25 ডিগ্রি সেন্টিগ্রেড হলে ভালো হয়। পূর্ণ রোদ প্রয়োজন। বেলে দোআঁশ বা দোআঁশ মাটি এবং পানি নিষ্কাশন ভালো হতে হবে। মাটির পিএইচ 6 থেকে 7-এর মধ্যে থাকতে হবে। রোপণের সময় অক্টোবর থেকে নভেম্বর বাংলাদেশের সময় অনুযায়ী, যেহেতু আমরা বাংলাদেশে। রোগমুক্ত মাঝারি থেকে বড় আকারের কন্ড নির্বাচন করতে হবে। রোপণের গভীরতা 8 থেকে 10 সেন্টিমিটার। গাছ থেকে গাছের দূরত্ব 20 থেকে 25 সেন্টিমিটার। সারি থেকে সারির দূরত্ব 30 সেন্টিমিটার। রোপণের আগে কন্দ হালকা ছত্রাকনাশক দিয়ে শোধন করলে রোগ কম হয়। সেচ এবং সার ব্যবস্থাপনা নিয়ে যদি আমরা কথা বলি, তাহলে রোপণের পর হালকা সেচ দিতে হবে। মাটি শুকালে নিয়মিত সেচ এবং জলাবদ্ধতা এড়াতে হবে। গোবর কম্পোস্ট সার 8 থেকে 10 কেজি। ইউরিয়া 200 থেকে 250 গ্রাম। টিএসপি 150 থেকে 200 গ্রাম। এমওপি 150 থেকে 200 গ্রাম। ইউরিয়া 2 কিস্তিতে প্রয়োগ করাই উত্তম। আগাছা নিয়মিত পরিষ্কার করতে হবে। লম্বা হওয়ায় গাছটি খুঁটি বা যে কোনো একটা সাপোর্ট দিয়ে রাখাই ভালো। ফুলের গুণগত মান বাড়াতে অতিরিক্ত কুঁড়ি ছাঁটাই করা যেতে পারে। এর প্রধান রোগ হচ্ছে কন্দপাসা, লিপ স্পট, ফিউজিরিয়া উইল্ট। পোকামাকড় মেইনলি থ্রিপস এবং এফিটি হচ্ছে এর মেইন পোকামাকড়। তবে এর সমাধানও আছে, কারণ আমরা জানি যে রোগমুক্ত কন্দ ব্যবহার, ফসল পর্যায়ক্রমে প্রয়োজন অনুমোদিত কীটনাশক ব্যবহার করা যেতে পারে। কর্তন এবং সংরক্ষণ 2 থেকে 3টি ফুলের ফোটা অবস্থায় কর্তন করা উত্তম। সকালে বা বিকালে কাটাই ভালো। পরিষ্কার পানিতে ডাঁটা রেখে বাজারজাত করলে স্থায়িত্ব বাড়ে। সঠিক জাত নির্বাচন, সময় মতো রোপণ এবং নিয়মিত পরিচর্যার মাধ্যমে গ্ল্যাডিওলাস চাষ যদি কেউ করতে পারে, তাহলে এটি একটি লাভজনক ফুলের চাষ বা উদ্যোগ হবে। কম সময়ে উচ্চ বাজার মূল্যে পাওয়া এটি নতুন এবং অভিজ্ঞ উভয় চাষির জন্যই একটি সম্ভাবনাময় ফসল বা চাষ।